হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আর একটা নতুন পঞ্চায়েত 2026 রিক্রুটমেন্ট ভিডিও নিয়ে। তো প্রচুর এনকোয়ারি আসছিল একটা জিনিস নিয়ে, যে স্যার সিলেবাস কি, পড়তে কি হবে, আর এত স্যার সিলেবাস আমরা শেষ করবো কিভাবে। চিন্তা করার কোনো কারণ নেই। এই ভিডিওটা এমন একটা ভিডিও, তোমরা থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছো, যে আমরা জাস্ট কোর এরিয়াটুকু বলে দেবো। 100% কমন আসবে। মেন টপিক যে জায়গাগুলো আছে শুধু সেইটুকু পড়বে, এক্সাম ক্লিয়ার হয়ে যাবে। একদম কোর এরিয়া যেখান থেকে কোয়েশ্চেন 100% আসবে, সেই কোর টপিকগুলো কিন্তু আজকে এই ভিডিওতে ফুল সিলেবাসের ডিটেলস কিন্তু আমরা বলে দেবো। মেন টপিক কোনগুলো পড়তে হবে সেইগুলো বলে দেবো। খাতায় কিন্তু পয়েন্টসগুলো লিখে নাও, নাহলে ভিডিওতে স্ক্রিনশট নিয়ে নাও। কিন্তু খুবই জরুরি যে অবশ্যই কিন্তু এই টপিকসগুলো পঞ্চায়েত এক্সামের আগে তোমরা কভার করে যেও। একটা জিনিস, গোটা সিলেবাস কভার করব, ফুল কম্প্রিহেন্সিভ গাইড হবে, কোনো চিন্তার করার কারণ নেই। আর এই পঞ্চায়েত নিয়ে যারা জানো না যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট কি, আমরা একটা ইনফরমেশন দিয়ে আমরা একটা ডিটেলড ভিডিও পঞ্চায়েতের উপর শুট করেছিলাম বিগত 10 থেকে 12 দিন আগে। দুর্দান্ত রেসপন্স পেয়েছি স্টুডেন্টদের কাছ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের 10 দিনে ভিডিও হ্যাভ রিচড 50,000 ভিউজ, 50K আমরা রিচ করে গেছি ইন জাস্ট 10 ডেজ। এই ভিডিওটা খুবই ডিটেল ভিডিও। পঞ্চায়েতের চাকরি কত ক্যাটাগরির আছে, তোমার ইন ডিটেল সিলেবাস, কোনটার কত মার্কস, সমস্ত কিছু অ্যানালাইসিস করে কিন্তু এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ। আই বাটনে দেখতে পাবে, ডেসক্রিপশনেও পাবে লিঙ্ক, ক্লিক করে নাও এবং এই ভিডিওটা ওয়াচ করে নাও যদি জানার ইচ্ছা থাকে কি পঞ্চায়েত রিক্রুটমেন্ট কি এবং তার সমস্ত ডিটেলস। তো আজকে যে ভিডিওটা বানাতে চলেছি এটা কিন্তু জাস্ট কোর এরিয়ার কথা মাথায় রেখে আমরা কিন্তু ভিডিওটা শুট করব। মেন টপিকস কি পড়তে হবে সেটা কভার করব। তো চলো আজকে আমরা দেখে নিই। দেখো একটা জিনিস তার আগে, ভিডিও লঞ্চ করার আগে বলে দিই যে আমাদের পঞ্চায়েত নিয়ে নতুন ব্যাচ আসছে। অলরেডি আগস্ট থেকে আমাদের ব্যাচ ইনিশিয়েট হয়ে গেছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছো, কুইকলি তোমরা কিন্তু পঞ্চায়েত এবিসির পঞ্চায়েত ব্যাচের জন্য যে নাম্বারসগুলো আমাদের ওয়েবসাইটে আছে, আমাদের অ্যাপসে আছে, তোমরা এবিসি অ্যাপ্লিকেশনটা অবশ্যই ডাউনলোড করে নিতে পারো গুগল প্লে স্টোর থেকে। এবিসির লোগো দেখতে পাবে, ব্ল্যাক একটা ফ্লাওয়ারের মতো একটা লোগো আছে, এবিসি একাডেমি সিভিল সার্ভিসেস। তো ডাউনলোড করে পুরো নামটা লিখবে, ডাউনলোড করে কিন্তু ওখান থেকেও সমস্ত কিছু তোমরা অ্যাক্সেস করতে পারো। তো চলো উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম আমরা ডাইরেক্ট ঢুকে যাই পঞ্চায়েতের সিলেবাসে। দেখো প্রথমেই বলে দিই যে পঞ্চায়েত যে রিক্রুটমেন্ট হবে 2026, এটা কিন্তু একটা বিশাল বড় লেভেল অফ রিক্রুটমেন্ট। প্রায় মোর দ্যান 11,000 ভ্যাকেন্সিজ আছে এবং একটা হিউজ পরিমাণ রিক্রুটমেন্ট হবে। আমি তোমাদের আগেও বলে দিচ্ছি, টোটাল দেখো গ্রাম পঞ্চায়েতে 4টে ক্যাটাগরির পোস্ট আছে। গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত সহায়ক, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি অ্যান্ড এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। পঞ্চায়েত সমিতি পিয়ন, অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেশন অফিসার, ডেটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক কাম টাইপিস্ট। জেলা পরিষদ সিস্টেম ম্যানেজার, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, স্টেনোগ্রাফার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট অ্যান্ড গ্রুপ ডি এমপ্লয়িজ। তো বুঝতেই পারছো একটা বিশাল রেঞ্জ অফ এমপ্লয়মেন্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করতে চলেছে। এবার বিভিন্ন ধরনের পোস্ট, বিভিন্ন ধরনের পড়াশোনা, এত সিলেবাস আমি করব কি করে? তো চলো আমি তোমাকে একটা খুব শর্টকাট বলছি, খুব সিম্পল। আজকে যে সিলেবাসটা তোমাদের আমি দেখাতে চলেছি, পুরো রিসার্চ করে অ্যানালাইসিস করে জট ডাউন করেছি আমরা কি এই সেকশনগুলো কভার করলে তোমরা ম্যাক্সিমাম পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কিছু স্পেশাল পোস্ট থাকে, ঠিক আছে, যেমন নির্মাণ সহায়কে, এখানে এটা তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য ব্যাকগ্রাউন্ড লাগে। কিন্তু যে সেকশনগুলো আজকে আমরা ডিসকাস করবো সেটা কিন্তু সমস্ত পোস্টের জন্য কিন্তু কমন জোন, সবাইকে এই সেকশনটা পড়তে হবে। তো চলে নাও, প্রথমেই আমরা যেটা ডিভাইড করে দিই সেটা হচ্ছে পঞ্চায়েতের গোটা সিলেবাসটাকে আমরা 4খানা সেকশনে ভাগ করেছি। খুব মন দিয়ে শুনবে। প্রথমে আমরা ভাগ করেছি বাংলা, তারপরে আছে ইংরেজি, তারপরে ম্যাথ এবং জিআই, তারপরে রেখেছি জিকে। এই জিকের যে সেকশনটা, এটাকে কিন্তু আমরা আবার বিভিন্ন ক্যাটাগরিতে রেখেছি, যেমন গ্রামীণ বিষয়গুলি, রুরাল অ্যাসপেক্টস, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড পঞ্চায়েতি রাজ সিস্টেম,
খুবই ইম্পর্টেন্ট, এই সেকশনটা তো খুবই ইম্পর্টেন্ট। ইকোনমি, অর্থনীতি, গ্রামীণ অর্থনীতি, এনভায়রনমেন্টাল স্টাডিজ, কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশন এর ভেতরেই ধরেছি আমরা। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের কিছু গ্রামীণ বিষয়বস্তু ডিসকাস করব, ধরে ধরে আসবো। নিজের ডিস্ট্রিক্ট সম্বন্ধে ইনফরমেশন, নিজের ডিস্ট্রিক্ট সম্বন্ধে কি জানতে হবে না জানতে হবে, পঞ্চায়েতি রাজ সিস্টেমে কি পড়তে হবে না পড়তে হবে, প্রত্যেকটা সেকশন কোন কোন সরকারি স্কিম খুবই ইম্পর্টেন্ট তার পুরো লিস্ট আমরা করে দিয়েছি। সেন্সাসের কি কি পড়তে হবে দেখতে হবে, কম্পিউটারের কোন কোন টপিক পড়তে হবে, স্ট্যাটিক জিকের কি কি সেকশন দেখতে হবে, তো এই সমস্তটা কিন্তু ডিটেলসে আমরা আজকে কভার করে দেব। প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা টপিক কিন্তু খুব মন দিয়ে দেখবে, পুরো লিস্ট করে আমরা দিয়ে দেবো কোন কোন টপিক ইম্পর্টেন্ট। তো প্রথমে বলে দিচ্ছি বাংলা দিয়ে প্রথমে শুরু করি। দেখো, এটা বাংলার যে সিলেবাস, আমরা আগের ভিডিওতেও কিন্তু বাংলা সিলেবাসটা অলরেডি ডিসকাস করেছিলাম, যে আগের যে আমাদের যে লাস্ট রিক্রুটমেন্টের যে ভিডিওটা হয়েছিল পঞ্চায়েত নিয়ে, সেখানে আমরা বলেছিলাম কি বাংলার টোটাল এই 23 থেকে 24টা টপিক আছে, A to Z। এত পড়ার দরকার, আমরা যাবোই না এতে। আমি তোমাকে বলে দিচ্ছি যে মেন যে জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা টপিক, এই যে বিরাম, জ্যোতিচিহ্ন, ছেদ চিহ্ন, ধ্বনি, পদ পরিচয়, ধাতু, ক্রিয়াপদ, সন্ধি, অশুদ্ধি সংশোধন, শব্দ গঠন, বাংলা শব্দভাণ্ডার, শব্দ, পদ, কারক, সমাস, বাক্য, বাচ্য, পদ পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন, ये लिस्ट सर चलता ही रहेगा। लेट्स जॉट इट डाउन। দেখে নাও, মাত্র 10টা টপিক, মাত্র 10টা টপিক করে চলে যাও, এর বাইরে কোশ্চেন আসবে না। দেখে নাও, প্রথম টপিক হচ্ছে সমার্থক শব্দ। সমার্থক শব্দ, ঠিক, সুন্দর, মনোরম, বন্ধু, সখা, এইগুলো। বিপরীতার্থক শব্দ, দিন, রাত, সুখ, দুঃখ, এক কথায় প্রকাশ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক, যে সব সময় সত্য বলে তাকে বলা হয় সত্যবাদী। এগুলো নিশ্চয়ই জানো, তোমরা শুনেওছো। বাগধারা, আমরা তো কথায় কথায় ছোট থেকে বাগধারা শুনছি। আচ্ছা, ইংলিশে এটাকে ইডিয়মস এন্ড ফ্রেজেসও বলে, বাগধারা, ঠিক আছে। নেক্সট, সন্ধি, ঠিক আছে। সন্ধি তো আমাদের মনে আছে, আমরা স্কুল লেভেলে যখন পড়তাম, সন্ধি নিয়ে কত আর কি হতো, ঠিক আছে। নেক্সট, সমাস, ঠিক। নেক্সট, কারক, কেস এন্ডিংস, বাক্য সংশোধন, ঠিক, শুদ্ধ বানান, স্পেলিং কারেকশন, প্রচুর। এই জায়গাতে তো বড়রাও ভুল করে, স্পেলিং কারেকশন। নেক্সট হচ্ছে প্রভার্ব। এই কটা টপিক যদি তুমি করে চলে যাও বাংলাতে, এই কটা টপিক পঞ্চায়েতের জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট। বুঝতে পারলে? তবে এর ভেতরেও বলে দিচ্ছি, এই 10টা টপিকের ভেতরেও যেটা সব থেকে রিপিটেড টপিক, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, বাগধারা, সন্ধি, সমাস আর বানান, এই সেকশন, এই যে 1, 2, 3, 4, 5, 6, এই 6টা জায়গা কিন্তু খুবই ক্রুশিয়ালি ইম্পর্টেন্ট। দেখো কতটা সিলেবাস ছিল, সেখান থেকে আমরা কোর 10টা টপিক বলে দিলাম, এবং তার ভেতরেও মেন 6টা টপিক বলে দিলাম। তো স্যার, যারা প্রিপারেশন নিচ্ছ, প্লিজ অন্তত এই 6টা টপিক দেখে যাও। মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স এই জোন থেকেই ফ্রেম হবে কিন্তু। নেক্সট, এবার আসি ইংলিশের সিলেবাসে। আমরা এই সিলেবাসটাও আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম, ফুল ডিটেল সিলেবাস ছিল। তো চলো, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, ফ্রেজাল ভার্ব, ন্যারেশন, ভয়েস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম, সিনোনিম, অ্যান্টোনিম, হোমোনিম और लिस्ट चलता रहेगा। আমি বলে বলে যাব। লেটস পুট দিস আউট। চলো, লেটস ফাইন্ড শুধু কোন টপিকগুলো পড়লে আমার এক্সাম ক্লিয়ার হয়ে যাবে। আমরা মাত্র 11টা সেকশন তোমাদের পড়তে বলবো, এবং মাত্র 11টা পয়েন্ট, এবং তার ভেতরে মাত্র 6টা সেকশন বলবো হাইয়েস্ট প্রায়োরিটিতে। চলো প্রথমে আসি, আর্টিকেল কিন্তু খুবই ইম্পর্টেন্ট স্যার। আর্টিকেল থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসবে। এই যে হি ইজ ড্যাশ অনেস্ট বয়, হি ইজ এ অনেস্ট বয়, এরকম টাইপের কোশ্চেন। প্রিপোজিশন, প্রিপোজিশন খুবই ইম্পর্টেন্ট। দ্য বুক ইজ অন দ্য টেবিল। টেন্স খুবই 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 জরুরি সেকশন হচ্ছে টেন্স। ভয়েস, এখান থেকেও কোশ্চেন আসে। ন্যারেশন চেঞ্জ, ডাইরেক্ট ইনডাইরেক্ট, তোমরা সবাই জানো। সিনোনিম, বাংলায় যেমন পড়েছিলাম সমার্থক শব্দ, সিনোনিম। অ্যান্টোনিম, অপোজিট ওয়ার্ড, হট কোল্ড। সিনোনিম, হ্যাপি জয়ফুল, ভুলবে না। ইডিয়মস, ঠিক, এরর ডিটেকশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর কম্প্রিহেনশন, প্যাসেজ পড়ে প্রশ্ন উত্তর করা।
এই কটা সেকশন কিন্তু ইংলিশের সব থেকে জরুরি সেকশন, এবং তার ভেতরে এই যে 6টা টপিক, আর্টিকেল, প্রিপোজিশন, এরর ডিটেকশন, সিনোনিম, অ্যান্টোনিম আর টেন্স, এই কটা সেকশন কিন্তু খুব জরুরি সেকশন। তো অতএব এই যে 11টা টপিক বললাম, যে কোনো ইংলিশের ভালো একটা বই নিয়ে নাও, তুমি দেখতে পাবে কি এই 11 টপিক অটোমেটিক্যালি লিস্টেড আছে। 11 টপিক একবার ভালো করে দেখে নাও, তার সাথে এই 6টা সেকশন খুব মন দিয়ে দেখে নাও, ইংলিশের আমার সিলেবাস কমপ্লিট। তাহলে দেখো, বাংলা আমরা কিন্তু একটু প্ল্যান্ড ওয়েতে প্রিপারেশন নিলে আমাদের বাংলা ডান, নেক্সট ইংলিশ ডান। এইবার আসছি নেক্সট সেকশন, সেটা হচ্ছে পঞ্চায়েতের জিকে সিলেবাস। আমি লাস্ট ভিডিওতে জিকে সিলেবাসটা খুব ডিটেলসে ডিসকাস করতে পারিনি, তো চলো মেন কি সেকশন আসে একবার আলোচনা করে দিই। লোকাল সেলফ গভর্নমেন্ট, অর্থাৎ স্থানীয় যে স্বশাসন ব্যবস্থা আছে সেইগুলো, পঞ্চায়েতের গঠন, ক্ষমতা, কার্যবলী, কেন্দ্র এবং রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প সমূহ যেগুলো আছে, ইম্পর্টেন্ট গভর্নমেন্টের যে স্কিম, পশ্চিমবাংলার একটু পরিচিতি, সেন্সাস, স্ট্যাটিক জিকে, কম্পিউটার এবং তোমার নিজের ডিস্ট্রিক্টের সম্বন্ধে একটু জানা বা জানতে হবে। তো এই পুরো সেকশনটা কিন্তু অনেকের হয়তো গন্ডগোল লাগতে পারে, বুঝতে পারছি না স্যার এই সেকশনটা মানে কি, হ্যাঁ তো আমি কোথা থেকে পড়বো এই লোকাল সেলফ গভর্নমেন্ট সিস্টেম। আমি তোমায় আজকে একটা টপিক সেকশন বলে দিচ্ছি, মোর দ্যান সাফিসিয়েন্ট, তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখে নাও, খুব মন দিয়ে দেখবে কিন্তু জিকে সেকশনটা। দেখো, আমরা জিকেটাকে মেনলি কিছু ভাগে ভাগ করেছি। প্রথমেই বলে দিচ্ছি, এই দেখো, যেহেতু পঞ্চায়েত পরীক্ষা তুমি দিচ্ছ, তোমাকে গ্রাম সম্বন্ধে কিন্তু জানতে হবে। অতএব দেখো, গ্রামীণ যেসব অ্যাসপেক্ট আছে, গ্রামীণ ভারতের বৈশিষ্ট্য, গ্রামীণ সমাজ, গ্রামীণ অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, সেলফ হেল্প গ্রুপ, কর্মসংস্থান, পঞ্চায়েতের যে ভূমিকা, বেসিক্স আর কি, এগুলো জানতে হবে। এবং পঞ্চায়েতি সিস্টেমটা যেটা এসছিল, কিভাবে আসলো, এই যে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 73তম সংবিধান সংশোধনী, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, বেসিক, এগুলো কিন্তু ইন্ডিয়ান পলিটি, গভর্নেন্স অ্যান্ড পঞ্চায়েতি রাজের একদম বেসিক জিনিস। গ্রাম সভা কাকে বলে, গ্রাম পঞ্চায়েত কি, পঞ্চায়েত সমিতি কি, জেলা পরিষদ কি, স্টেট ইলেকশন কমিশন, স্টেট ফিনান্স কমিশন। কেন এই দুটো বলছি, কারণ এদের কাজ হচ্ছে, এই যে স্টেট ইলেকশন কমিশনের কাজ হচ্ছে পঞ্চায়েতে যে ইলেকশনটা হয়, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি, সেই ইলেকশনটা কন্ডাক্ট করানো। পঞ্চায়েত কত কি টাকা পয়সা পাবে সরকার থেকে, সেটাও স্টেট ফিনান্স কমিশন রেকমেন্ড করে। এই জন্য এইটুকু সেকশন কিন্তু আমি স্টার মার্ক দিয়ে বলবো, স্যার ভেরি 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 ইম্পর্টেন্ট, প্লিজ কিন্তু দেখতে হবে খুবই। দেখো, ভারতের কৃষি কেন বলছি, কারণ গ্রামের লোক কৃষি করছে, তাই ইকোনমির প্রচুর কিছু আছে, সব করতে হবে না ভাই, শুধু কৃষি সেকশনটুকু দেখো। জিডিপির কনসেপ্ট বেসিক একটু না জানলে কৃষিটাও বুঝতে পারবে না ঠিকঠাক ভাবে। কৃষি ঋণ, ন্যাবার্ড, আরবিআই, কেন আরবিআই, গ্রামীণ যে লোনগুলো হচ্ছে সেই সব জিনিস এই ন্যাবার্ড, একে আরবিআই ফিনান্স করে। কৃষি বিপণন, এমএসপি, এফসিআই, পিডিএস, গ্রামীণ ব্যাংক, এই সেকশনটুকু যথেষ্ট যথেষ্ট। যে যে স্কিমগুলো আছে ইকোনমি রিলেটেড, পিএম কিষান, ন্যাবার্ড, কিষান ক্রেডিট কার্ড, এই 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 সেকশনগুলো কিন্তু একটু দেখে নিতে হবে। আমি যে লিস্ট তোমাদের দিচ্ছি, তোমরা এই সেকশনটুকুগুলো শুধু পয়েন্টগুলো লিখে নাও, এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং দেখো, তুমি যখন পরীক্ষা দেবে এইটা রিলেটেডই কোশ্চেন আসবে, আমি কিন্তু 100% বলে দিলাম। নেক্সট, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ইকোলজি, পরিবেশ, জীববৈচিত্র্য, বন সংরক্ষণ, জল সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন, দূষণ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, জলাভূমি, এই সেকশনগুলো নিয়ে কিন্তু কোশ্চেন আসবে। জীববৈচিত্র্য মানে বায়োডাইভার্সিটি, তোমরা আশা করি অনেকেই পড়ছো। বায়োডাইভার্সিটি, জল সংরক্ষণ, ওয়াটার কনজারভেশন, জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ, দূষণ কথাটার মানে হচ্ছে পলিউশন, আর জলাভূমি হচ্ছে ওয়েটল্যান্ড কনজারভেশন, এই যে রামসার সাইট, বায়োস্ফিয়ার রিজার্ভ। আর একটা খুব জরুরি জিনিস, সেটা হচ্ছে ন্যাশনাল পার্ক। কোথায় কি ধরনের আমাদের ন্যাশনাল পার্ক আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি আছে, কোথায় কি আছে, রাজ্যে কোথায় আছে, রাজ্যেরটা এবং ডিস্ট্রিক্টে যদি তোমার থাকে, এই সেকশনটা কিন্তু একটু ফোকাস করতে হবে স্যার, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাভেলেবল ইনফরমেশন সব জায়গাতে পাওয়া যায়, ভূগোলের বইয়ে আছে, গুগলে আছে, যেখান থেকে ইচ্ছা তুমি বললেই সঙ্গে সঙ্গে জেনারেট হয়ে যাবে, একবার দেখে নেবে। এই সেকশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই কোশ্চেন আসে এখান থেকে। আচ্ছা, নেক্সট আর একটা জিনিস বলে দিচ্ছি, এছাড়াও বেসিক দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কি বিগত 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যেতে হবে। কৃষি বা পঞ্চায়েত বাজেটে কত টাকা পঞ্চায়েত রেটে অ্যালোকেশন হয়েছে, অর্থনীতি, বেসিক 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স। এটার খুব ভালো বুকলেটও আছে অ্যাভেলেবেল একাডেমিতে, তোমরা যোগাযোগ করতে পারো, সি এর জন্য অসুবিধা নেই, সব কিছুরই বুকলেট হয়। নেক্সট হচ্ছে রুরাল সোশিওলজি অ্যান্ড কালচার,
আচ্ছা, গ্রামীণ যে সমাজ এবং সংস্কৃতি, অনেকেই জানো, এটা দেখে মনে হচ্ছে ওরে বাপরে বাপে তো কোনোদিন পড়িনি। কিচ্ছু না, খুব ইজি। আমাদের যে গ্রামীণ উৎসব নবান্ন, গ্রামীণ উৎসব, ঠিক, গ্রামীণ সমাজ, পরিবার ব্যবস্থা, এগুলো সম্বন্ধে একটা বেসিক ধারণা যেন থাকে। জয়েন্ট ফ্যামিলি, ফোক কালচার, যে কোথায় কিরকম তোমার গান আছে, কোনো আদিবাসী গ্রুপ কোথাও থাকছে, এগুলো বেসিক ভিলেজ রিলেটেড, গ্রাম রিলেটেড এই সেকশনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, নিজের ডিস্ট্রিক্ট নিয়ে কিন্তু ভাই জানতে হবে। আমি এটা বলে দিলাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটা জেলার নাম, তোমার জেলার নাম, সদর দপ্তর বা হেডকোয়ার্টার, অবস্থান, মহকুমা কতগুলো আছে, পরিষদ, পৌরসভা, বিধানসভা কেন্দ্র, লোকসভা কেন্দ্র, খুবই জরুরি, প্রধান নদী নালা জলাশয়, তোমার প্রধান ফসল ও শিল্প, কি ফসল তোমাদের ডিস্ট্রিক্টের, গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, ঐতিহাসিক স্থান, জনসংখ্যা, সাক্ষরতা, লিঙ্গ অনুপাত, খুবই জরুরি, এসটির জনসংখ্যা, এটা কিন্তু জানতে হবে। গ্রামীণ যে অর্থনীতি এবং জীবিকা, মানে তোমার ডিস্ট্রিক্টের কথা বলছি, এবং সাম্প্রতিক কোনো ঘটনা যেখানে তোমার ডিস্ট্রিক্ট যদি আলোচনায় আসে তাহলে সেইটা ডিসকাস হবে। যেমন আমি তোমাকে বুঝিয়ে বলছি, ধরে নাও তোমার ডিস্ট্রিক্টে কোনো একটা ইম্পর্টেন্ট হাইওয়ে পাস হয়েছে, কি দুটো তিনটে হাইওয়ে আছে ইম্পর্টেন্ট, তো তুমি সেটা মেনশন করে জেনে রাখলে। তো ডিস্ট্রিক্ট সম্বন্ধে কিন্তু জেনে যাও, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা একটা প্যাকেজ প্রিপারেশন দিচ্ছি, একটা সিঙ্গেল প্রিপারেশনে সমস্তই কিন্তু রিটেন প্লাস ইন্টারভিউ যেটা আছে সেটা পুরোটা কিন্তু কভার হয়ে যাবে। অন্য কোনো পদের জন্য, পোস্টের জন্য 4 রকম পড়তে হবে না, মোর দ্যান সাফিসিয়েন্ট, এটা পড়লে যথেষ্ট হয়ে যাবে। নেক্সট, এবার আসছি গভর্নমেন্টের খুব জরুরি কিছু স্কিম, যেটা অনেকেই বুঝতে পারছো না কি সরকারি স্কিম কিন্তু 100% আসবে, বলে দিলাম। তো কোন স্কিম, কি স্কিম, তার একটা লিস্ট আমি দেখিয়ে দিচ্ছি, এবং ম্যাক্সিমাম স্কিমই কিন্তু এখানে কভার করা আছে। স্কিমগুলো পেন দিয়ে খাতায় একটু লিখে নাও স্টুডেন্টস। এক, মনরেগা, পিএম কিষান, তোমরা জানো মনরেগা নিয়ে। পিএম কিষান যে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা দিচ্ছে। আচ্ছা, পিএমওয়াই গ্রামীণ দরিদ্রদের পাকা বাড়ি, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন, স্বচ্ছ ভারত অভিযান, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো এটা, জাতীয় গ্রামীণ জীবিকা মিশন, মহিলাদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে উজালা যোজনা, খুবই 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 ইম্পর্টেন্ট, বিনামূল্যে এলপিজি সংযোগ থেকে শুরু করে। নেক্সট, আয়ুষ্মান ভারত, পিএম বিশ্বকর্মা, যারা ঐতিহ্যবাহী কারিগর এবং শিল্পীদের আর্থিক দক্ষতা এবং সহায়তা দেয়, খুব ভালো যারা কোয়ালিটি, যারা আর্টিজানস, তাদের কিন্তু পিএম বিশ্বকর্মার আন্ডারে। পিএম মুদ্রা যোজনা, যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা স্বনির্ভর ব্যবসা করছে তারা লোন পেতে পারে, ঋণ পায়। প্রধানমন্ত্রী জনধন যোজনা, কিষাণ ক্রেডিট কার্ড, কৃষকদের স্বল্প সুদে কৃষি ঋণ, সয়েল হেলথ কার্ড, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এই গভর্নমেন্ট স্কিমের লিস্ট কিন্তু আমি দিয়ে দিচ্ছি, এই লিস্টগুলো কিন্তু একটু দেখে নাও। আচ্ছা, সুকন্যা সমৃদ্ধি, খুবই জরুরি জিনিস, দারুণ জিনিস, কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য সঞ্চয় প্রকল্প। বেটি পড়াও বেটি বাঁচাও, ভেরি ইম্পর্টেন্ট। অটল পেনশন যোজনা, এনএসএপি, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, পিএম স্বনিধি, এই যে ক্ষুদ্র এবং পথ বিক্রেতাদের সহজ ঋণ দিচ্ছে। এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা, পিএম মৎস্য সম্পদ যোজনা, ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল এগ্রিকালচার, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, পিএম বিকাশ সিঞ্চাই যোজনা। তো আমি না, আচ্ছা, ইন্যাম, এটা তো খুবই ইম্পর্টেন্ট, এটা বহুদিন ধরে বিভিন্ন পরীক্ষাতে জিজ্ঞেস করে আসছে। ইলেকট্রনিক ন্যাশনাল এগ্রিকালচারাল মার্কেট, দুর্দান্ত জিনিস এটা, খাদ্যশস্য উৎপাদনে বৃদ্ধি, এই তোমার প্রোডাক্ট, যারা কৃষি, মানে এক কথা যদি সহজ কথায় বলো, এক ধরনের কৃষকদের ফ্লিপকার্ট, মজা করে যদি বলি। নেক্সট, মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার অ্যান্ড ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম। তো ব্যাপারটা হচ্ছে একটা মোটামুটি লিস্ট কিন্তু আমি দিলাম। আর স্টেটের কিছু স্কিম, যেমন অন্নপূর্ণা ভান্ডার, একদম রিসেন্ট, এইগুলো প্লিজ একটু দেখে রাখবে, খুবই 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 জরুরি। সেন্ট্রাল স্কিমগুলো কেন বারবার জানতে বলছি, কারণ তোমরা অলরেডি জানো ওয়েস্ট বেঙ্গলের সরকার চেঞ্জ হয়েছে, তো সেন্ট্রাল স্কিমের আন্ডারে ফান্ডিং যেগুলো ছিল সেগুলো সমস্ত কিন্তু ওয়েস্ট বেঙ্গলে লাগু হয়ে যাবে, কারণ সেম গভর্নমেন্টই আছে, তো স্বাভাবিক এই স্কিমগুলো জেনে নিতে হবে। নেক্সট, কম্পিউটারে কি পড়বো, সবাই জিজ্ঞেস করছে, সবাই যে স্যার কম্পিউটারে কি আসবে। আরে খুব সহজ জিনিস আসবে, দেখে নাও। এমএস ওয়ার্ডের বেসিক্স, এক্সেলের বেসিক্স, পাওয়ার পয়েন্টের বেসিক্স, ঠিক,
তারপর ইন্টারনেটের আইএসপি কি, সার্চ ইঞ্জিন, ইউআরএল ফুল ফর্ম জিজ্ঞেস করলো, ইউআরএল ফুল ফর্ম, এইচটিটিপিএস, এইসব বেসিক জিনিসপত্র, এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ডাব্লিউ, ওয়েবসাইট, ওয়েব পেজ, হাইপার লিঙ্ক, এইচটিএমএল, এইগুলো ফুল ফর্ম জিজ্ঞেস করলো, বেসিক ইমেল সম্বন্ধে জানতে চাইলো, হার্ডওয়্যার, ঠিক আছে, ভিডিও, ভার্চুয়াল ডিসপ্লে ইউনিট কাকে বলে, মনিটর, কিবোর্ড, মাউস, ঠিক আছে, এই সব জিনিসপত্র, সফটওয়্যার, ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইসেস, কি কোনগুলো কম্পিউটার ইনপুট, কোথা থেকে তুমি ডেটা ইনপুট করছো, আর যেগুলো ইনপুট করে যেখান থেকে বেরোচ্ছে সেটাকে বলছে আমরা আউটপুট ডিভাইস, যেমন মনিটর আউটপুট ডিভাইস, প্রিন্টার আউটপুট ডিভাইস, প্রজেক্টর আউটপুট ডিভাইস, কিবোর্ডের শর্টকাট কি এটা তো জেনে নাও, এটা কিন্তু খুবই কোশ্চেন করে, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, আর এটা এমনি জেনে নাও, কাজ করতে গেলে খুব স্পিডে কাজ করতে পারবে কিবোর্ডের শর্টকাট কি জানা থাকলে। তো এই যে বেসিক এমএস ওয়ার্ডের বেসিক, এক্সেল, ইন্টারনেট, ইমেল, হার্ডওয়্যার, ইনপুট আউটপুট, কিবোর্ড শর্টকাট কি, কম্পিউটারের মেমোরি, অপারেটিং সিস্টেম নিয়ে একটু জেনে রাখলে, উইন্ডোজ সম্বন্ধে, আর কম্পিউটারের বেসিক যে টার্মিনোলজি, এই হচ্ছে টোটাল কম্পিউটারের কোর এরিয়া। এইটুকু পড়ো, মোর দ্যান সাফিসিয়েন্ট কম্পিউটারে, এর বেশি দরকার হবে না। নেক্সট আসছে ম্যাথস, সবার টেনশনের জায়গা ম্যাথসের সিলেবাসে কি হবে, এত সিলেবাস এখানে দেওয়া আছে, ওরে বাপরে, নাম্বার সিস্টেম, স্কোয়ার রুট, অ্যালজেব্রা, সিম্পলিফিকেশন, इसको नहीं देखना है। আমি এই ভিডিওটা আমি বলছি না দেখতে, দরকার নেই লিস্টটা দেখা, চলো তোমাদের দেখাচ্ছি কোনটুকু পড়লে যথেষ্ট। জাস্ট এই কটা টপিক পড়ো, দেখে নাও। আমরা দুটো সেকশনে ভাগ করেছি, ম্যাথের আলাদা বলবো, জিআই এর আলাদা বলবো। প্রথমেই বলেছি শতকরা, পার্সেন্টেজ, লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, অনুপাত এবং সমানুপাত, রেশিও প্রপোর্শন, সাধারণ চক্রবৃদ্ধি সুদ, এসআইসিআই, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, সময় ও কাজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, গড় বা অ্যাভারেজ, ঠিক, নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি, বেসিক, টাইম, স্পিড, ডিস্টেন্সের যে অঙ্কগুলো আসে এগুলো খুবই ইম্পর্টেন্ট, স্পিড, টাইম, ডিস্টেন্স, ঠিক, পার্টনারশিপ, অংশদারিত্ব, এলসিএফ, এইচসিএম, লসাগু, গোসাগু, সিম্পলিফিকেশন, সরলীকরণ, এবং লাস্টে হচ্ছে মেনজুরেশন। তার ভেতরে এই যে টোটাল যে কোনো ম্যাথসের বই তুমি এই টপিকস গুলো পেয়ে যাবে, শুধু কোর ভাবে এই টপিক গুলো প্র্যাকটিস করে নাও। আরে এখন পুরো সিলেবাস ধরে কে টাইম আছে, দরকার নেই করার, এই কটা টপিক করে নাও, মোর দ্যান সাফিসিয়েন্ট প্রিপারেশন হয়ে যাবে পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য। আর এই যে টপিক শতকরা, লাভ ক্ষতি, অনুপাত, রেশিও প্রপোর্শন, সিআইএসআই, টাইম অ্যান্ড ওয়ার্ক, অ্যাভারেজ, নাম্বার সিস্টেম, এই কটা সেকশন কিন্তু স্যার খুব ভালো করে প্রস্তুত করে নাও, কারণ এই কটা অন্য কোন সেকশন থেকে আসুক না আসুক, এখান থেকে 100% কোশ্চেন আসবে। তো এগুলো একদম কোর এরিয়া, এগুলো লিখে নাও প্লিজ, ভিডিওতে পজ করে লিখে নাও, এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি কিন্তু এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। নেক্সট জিআই এর কথা যদি বলি, মাত্র 10টা টপিক আমরা বলছি, এই 10টা টপিকে জিআই কনফাইন থাকবে। এক হচ্ছে নাম্বার সিরিজ, অ্যালফাবেট সিরিজ, বর্ণমালা সিরিজ, কোডিং ডিকোডিং, খুব মজা লাগবে করতে যখন পড়বে, অ্যানালজি, দারুণ জিনিস, অড ওয়ান আউট, ঠিক, এই যে অ্যাপেল, ম্যাঙ্গো, ক্যারট, ব্যানানা, এখানে কোনটা অড ওয়ান, ক্যারট, ব্লাড রিলেশন, রক্তের সম্পর্ক, দিক জ্ঞান, ডাইরেকশন টেস্ট, র্যাঙ্কিং, ক্রম নির্ধারণ, ক্লক, ঘড়ি, ক্যালেন্ডার, এই কটা সেকশন কিন্তু স্যার প্লিজ করে যাও, কারণ এই কটা সেকশন, দেখো জিআই তো অনেকটা ভাস্ট সেকশন হয়, জিআই কোয়ান্টিফাই করা একটু ডিফিকাল্ট, তবে অ্যাজ পার অ্যানালাইসিস মোটামুটিভাবে যখন প্রিভিয়াস ইয়ার থেকে শুরু করে এক্সপার্ট গাইডেন্স আমরা নিয়েছিলাম, এই কটা টপিক কিন্তু আমরা জট ডাউন করতে পেরেছি, কি এই কটা টপিক শ্যাল বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর ইউর পঞ্চায়েত এক্সামিনেশন। দেখো মোস্ট ইম্পর্টেন্ট মানে কিন্তু আমরা এটা বলছি মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো আবার একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে দিই, আমরা দেখো গোটা ভিডিওতে সমস্ত সেকশন কিন্তু আজকে অ্যানালাইসিস করে দিলাম, সিলেবাসের মানে একদম সব থেকে বেশি কোর এরিয়া যেখান থেকে কোশ্চেন আসবেই আসবে, ঝটপট প্রিপারেশন স্টার্ট করো। এই সেকশনগুলো কিন্তু সবার আগে কভার করার চেষ্টা করো, কারণ যে সেকশনগুলো এখন আমি বললাম সেই সেকশনগুলো থেকে ম্যাক্সিমাম পরিমাণ কোশ্চেন আসবে। তো আজকে এই ভিডিওটা তোমরা খুব মন দিয়ে দেখলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা দেখছো লাস্ট অবধি, থ্যাংক ইউ ভেরি মাচ। আর লাস্টে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে দিই যে আমাদের পঞ্চায়েতের ব্যাচ কিন্তু একাডেমির তরফ থেকে স্টার্ট হয়ে গেছে। যারা এনরোল করতে চাও একাডেমির নাম্বারসগুলোতে ফোন করে নাও, আমি নাম্বারসগুলো বলেও দিচ্ছি মুখে একবার, 999474586670 অ্যান্ড 9933586670। যাদের যদি কোনো কোয়েরি থাকে, ডাউটস থাকে, অবশ্যই এনকোয়ারি করতে পারো। আর লাস্ট আর একটা কথা বলবো যে আমাদের ভিডিওতে এত সাপোর্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আর ভিডিওটা যদি তোমার খুব ভালো লেগে থাকে, যদি মনে হয় কি আমার একটু উপকার হয়েছে ভিডিওটা পেয়ে, অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্টসে তোমার ওপিনিয়ন অবশ্যই জানাও। থ্যাংক ইউ ভেরি মাচ।
আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার পরে। চলো টাটা।